জয় গুরু। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমন একটা বিষয় যেটা হয়তো আমরা অনেকেই দেখবেন এই ধরনের জিজ্ঞাসাগুলি বা এই রকম সমস্যায় হয়তো অনেকেই আমরা ভুক্তভোগী, হয়তো অনেকেই আমরা এই সমস্যাটায় এমনভাবেই আছি, হয়তো মনের মধ্যে এই প্রশ্নটা আসে, এই জিজ্ঞাসাটা আসে, সারাটা বছর সব সময় কখনো না কখনো বাড়িতে কেউ না কেউ রোগ জ্বালায় ভুগছে, কোনো না কোনো একটা রোগে, কোনো না কোনো একটা জিনিসে পড়ছে। কেন? কি করব? কি করাই বা যায়? আজকে আমরা এইসব সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো, যে কথাগুলি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ঠাকুরের বলা এমন কিছু কথা তিনি বললেন, আর তার সাথে সাথে আমাদের জীবন চলনা নিয়ে তিনি এমন কিছু কথা বললেন যেগুলি জানা এই বিষয়কে কেন্দ্র করে, এই বিষয়টাকে বলতে পারেন মাথায় রেখে, ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে কিংবা ঠাকুর যা বলেছেন আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যা বলেছেন তার সে কথাগুলিকে জীবনে কেন্দ্র করে এগুলি জেনে চরিত্রগত করা কিন্তু আমাদের প্রয়োজন, তাই না? তার কারণ সমস্যায় পড়েছি বলেই তো এইরকম সব চিন্তা আসে। তাই আজকে আমরা এইসব সম্বন্ধে কিছু কথা শুনবো। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমাদের জীবন যতটা ইষ্টকে কেন্দ্র করে হয়, জীবনটা দেখবেন ততটাই কিন্তু আনন্দদায়ক হয়ে থাকে। আমাদের চলনাটা যতটা ইষ্টকেন্দ্রিক হয়, আমাদের প্রাপ্তিটাও ততটাই জীবনে আনন্দ দিয়ে থাকে। এই কারণে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমরা বিভিন্ন রকম অবস্থা, সিচুয়েশন, দুঃখ, অবসাদ, রোগ জ্বালা, ব্যাধি যাই বলি না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, মানুষের চিন্তার থেকেই কিন্তু এগুলি এসে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়, মানুষের চিন্তা, সে কি ভাবছে, তার ভাবনা থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলোতে মানুষ ভুক্তভোগী হয়ে থাকে। কথাটা কি কারণে? তার কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যেমন তিনি প্রায় প্রত্যেক দিনই সকালবেলা, তারপরে প্রতিদিন সন্ধ্যের সময় যেমন তিনি বসে থাকেন ফিলান্থ্রপির সামনে যে নাট্যমণ্ডপ আছে সেখানে, ঠিক একই রকম ভাবেই আজও তিনি সেই রকম সময় যখন বসেছেন, তখন একজন দাদা এসে নিবেদন করেন যে তার বাড়িতে কারোর না কারোর সারাটা বছর ধরে কোনো না কোনো রোগ ব্যাধি হয়ই হয়, তাতে সব সময় তারা ভুগছে। তার কারণটা তারা বুঝতে পারছে না কি করবে, কারণটাই বা কি, আর এই যে ভুগছে এখান থেকে রেহাই বা পাওয়া যাবে কি করে। যখন দাদার কাছে নিবেদন করা হয়, দাদা তখন শুনে তাকে বলছেন যে মনের মধ্যে ঠাকুরের চিন্তা বাদ দিয়ে শুধু পরে কি হবে, এরপরে কি হবে, এই চিন্তা নিয়ে থাকে বলেই পরিবারের এই অবস্থা। এই কারণেই এতটা রোগ জ্বালা, এই কারণেই এত অসুস্থতা। এবারে এই যে জিনিসটা
তিনি কেন বললেন। দেখবেন আমরা যখন ইষ্টের সাথে যুক্ত হয়ে উঠি না, আমাদের জীবনে ইষ্ট যখন প্রকাশিত হন, যখন আমার দয়াল, আমার আচার্য যিনি, তিনি যখন প্রকাশ পান, তার মানে সেক্ষেত্রে কোথাও না কোথাও তার কোনো কথা আমার মধ্যে আস্তে আস্তে কিন্তু বাস্তবায়িত হচ্ছে, চরিত্রগত হচ্ছে। যার ফলে কি হয়, সেই কারণেই তখন তার দয়ায় তিনি সেখানে জাগ্রত হয়ে ওঠেন। তার দয়ায় তখন সেই মানুষটার মধ্যে এমনই কিছু দেখা যায় যেটা দেখে মনে হয় যে বাহ, এই জিনিসটা ইনি কি করে করছেন, এনার মধ্যে এই গুণটা কি করে, ইনি কি করে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর তার আচরণ, কথা বলার, বলতে পারেন ভঙ্গিমা ইত্যাদি নানান রকম, এত সুন্দর, এত মধুর কি করে। তাই এই যে জিনিসগুলি, এগুলি কখন সম্ভব? যখন আমার জীবনে আমি ঠাকুরকে নিয়ে যখন চিন্তা করছি, তখনই তো এটা সম্ভব হতে পারে। তাহলে এই যে চিন্তাটা, এই ভাবনাটা, এই চিন্তাতেই তাহলে এসে কি হচ্ছে না, এখানেই এসে ধরা দিচ্ছে যে আমার জীবনটা কেমন হবে। এই কারণেই যে দেখবেন রোগ জ্বালা ইত্যাদি যে জিনিসগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শারীরিকভাবে যত না ভোগায় না, মানসিকভাবে তার অনেক অনেক গুণ বেশি আমাদের ভোগান্তিতে ফেলে। যেমন দাদা একবার একটা জায়গায় একদিন বলছেন, সেটা অন্য একদিন তিনি একটা জায়গায় ঠাকুরের কথা বলতে গিয়ে বলছেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের হাঁটুতে ব্যথা, আমাদের পায়ে কোনো একটা জায়গায় ব্যথা, কিংবা ধরেন কোনো একটা জায়গায় হাঁটুতে ব্যথা হচ্ছে ধরা যাক। এবারে এই যে হাঁটুতে যে ব্যথা হচ্ছে, মুখে তো ব্যথা নেই, তাহলে আমি হাসতেই তো পারি, তাহলে আমি কেন হাসবো না? আমাদের হাঁটু ব্যথা যতটা না হয় না, দেখবেন সেটাকে নিয়ে ভাবনাতেই আমাদের কি হয়, ব্যথাটা যেন বেশি মনে হয়। এটা একটা সাইকোলজিক্যাল একটা বলতে পারেন গল্প, এটা একটা মানসিক একটা গল্প। এগুলো নানান রকম উদাহরণ আছে, নানান রকম বলতে পারেন এর ব্যাখ্যাও আছে, বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা আছে যে কেন এই জিনিসটা ঘটে। তাই এই যে কথাগুলি না, আমরা দেখবেন হয়তো খুবই কমপ্লেক্স ওয়েতে, খুবই জটিলভাবে হয়তো জীবনে কোনো একটা সময় আমরা শুনতে পারি, কোনো একটা জায়গায় আমরা বুঝতে পারি, কিন্তু সেই জিনিসগুলি ঠাকুর এত সহজে আর প্রাঞ্জলভাবে তিনি আমাদের জন্য বলেছেন, যার ফলে না আমাদের মানতে কিছু সময় কষ্ট হয়ে যায়। আমরা বুঝে উঠতে পারি না যে সেই জিনিসটা যে আসলে জীবনের জন্য যে একটা এমন কিছু যেটা আমি বাদ দিলে কিন্তু হবে না, সেটাকে আমি বাদ দিয়ে যদি চলি তাহলে সেখান থেকে হয়তো আমি বঞ্চিত হব, এমনকি আমার জীবন হয়তো অনেক রকম অসুবিধাকর পরিস্থিতি হয়তো আসতে পারে। এই কারণে এই যে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, এই কারণেই ঠাকুরকে নিয়ে হওয়া চাই। দেখবেন আমরা যখন কোনো কাজে ব্যস্ত থাকি, সেই কাজটা আমাদের মশগুল করে রাখে বলে আমাদের শরীরের দিকে মন কিন্তু এত দেয় না। এটা একটা ফ্যাক্ট, এটাও একটা বিজ্ঞান। কিন্তু এই জিনিসগুলি হয়তো জীবনের সবটুকু কি জানা সম্ভব? একেবারে সম্ভব তো না। কিন্তু যদি আমার জীবনে ঠাকুর থাকেন, এখানেই তো হয়তো অনেকের একটা জিজ্ঞাসা আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, ঠাকুর ধরে তাহলে কি হবে? এগুলো জানলেই তো এগুলো শুধু পরিপালন করলেই হয়ে গেল। আদতে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, ঠাকুরকে যদি জীবনে আমরা পেয়ে থাকি না, যদি জীবনে নিয়ে আমি চলি, তাহলে সে সব কিছুর পূরণ একটা স্বাভাবিকভাবেই হয়ে যায়। যেগুলি আমার জীবনে একটা বড় বড় একটা প্রবলেম, বিশাল বড় একটা হয়তো সমস্যা আমি ভাবছি, সেগুলি ঠাকুরকে ধরে যখন আমি চলছি, সেগুলো অজান্তেই সেগুলোর পরিপূরণ এমনি ঘটে যায়, সেগুলো তখন এমনি ফুলফিল হয়ে যায়, যেগুলো জীবনের জন্য প্রয়োজন।
যার ফলে এই যে ঠাকুরকে নিয়ে যখন আমি মুশগুল হয়ে থাকবো, তখন কি হবে, কোনো একটা ঠাকুরের কাজ আছে, সেখানে আমায় যেতে হবে, ঠাকুরের কাজে আমি বেরোবো, কোনো একটা কিছু করতে হবে, যাজন করতে হবে, কিংবা বলতে পারেন হয়তো আচার্য নির্দেশ হয়েছে একটা কিছু, তিনি হয়তো দয়া করে একটা কিছু আশীর্বাদ করেছেন আমাকে, আমি সে কাজটা করব। সে কাজের দিকে যা মন আছে, শরীরের দিকে যার ফলে এতটা মন নেই। দেখবেন মানুষের এই কারণেই মানসিকভাবে আমি যতটা চাঙ্গা হয়ে থাকবো, ততটাই কিন্তু জীবনে আনন্দ। আর যে কথাটি আজকে দাদা বললেন, যে ঠাকুরকে নিয়ে চিন্তা না করে শুধু ভাবে কি না এরপরে কি হবে, পরে কি হবে, এই জিনিসটা কি, এই জিনিসটা থেকে বোঝা যায় যে মানুষ বর্তমানে বাঁচতে কিন্তু শেখেনি এখনো। সে বর্তমানে বাঁচতে চায় না, সে শুধুই কেবল ভাবে যে পরবর্তীতে কি ঘটবে, এরপরে কি হবে বাবা, আরে এটা এখন হয়ে গেল, আগামী দিনে যে কি যে ঘটবে, কি যে হবে, এরপরে যে কি যে হবে, এই যে জিনিসগুলি মানুষের মনের মধ্যে অবসাদ গড়ে তোলে, অ্যাংজাইটি তখন এসে ধরা দেয়। কিন্তু এই যে বর্তমানে যে যুক্ত থাকে না, সেই কিন্তু তার জীবনে আগামী দিনেও পরবর্তীতেও কিন্তু আনন্দে থাকবে। তার কারণ সে অতীতকে নিয়ে আর ভবিষ্যৎকে নিয়ে এতটা ভাবে না। সে দেখে আমি প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে আমার জীবনটাকে আমি কি করে কাটাচ্ছি। তার কারণ সে এতটুকু জানে যে আমার বর্তমানে করে থাকা কর্মই আমার পরবর্তী সময় হচ্ছে কর্মফল হয়ে আমায় ধরা দেবে। কিন্তু যেই রকম ভাবে যে আমার কি হবে, এরপরে কি হবে, আমার পরিবারের কি হবে, আমার ছেলের, আমার মেয়ের, আমার স্বামীর, আমার স্ত্রীর, বাবা মার ইত্যাদি নানান রকম, সে কি না অ্যাংজাইটি ছাড়া জীবনে আর কিছু পাবে না। তখন জীবন থাকতেও মনে হবে জীবনে এত দুঃখ, এত অবসাদ, এত বলতে পারেন ঝুট ঝামেলা, কিন্তু আদতে শুধু তার জীবনে না, সে যদি একটু নিজের পরিবারের থেকে বাইরে গিয়ে যদি একটু তাকায়, তাহলে দেখবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে তারাও এই জিনিসে, তারাও যে বলতে পারেন অসুবিধায় পড়ে আছে, তারাও এসবে আছে। কিন্তু কথা হচ্ছে হলো নিজের কাছে নিজেরটাই বড় বলে মনে হয়, হয় না? এই কারণেই ঠাকুর বলছেন কি না, জীবনে যখন কোনো আদর্শ থাকেন, সেই আদর্শকে কেন্দ্র করে তার নীতিবিধি অর্থাৎ এখানে নীতিবিধি মানে দু চারটে কিছু তার দিয়ে থাকা, শুধু প্রিন্সিপালের গল্প, শুধু তজ্জাতীয় কথা তা না, তিনি যেটা বলে থাকেন তা হচ্ছিল বাস্তবে জীবনের জন্য, সেই জীবনের প্রয়োজনের জন্য যে নীতিবিধিগুলি আছে, সেগুলো যখন মানুষ মেনে চলে, তখন এই সব কিছুর থেকেই সে তখন খুবই দূরে থাকে। যেমন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলছেন যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, অর্থাৎ যেমন যখন তিনি প্রার্থনায় যান কিংবা প্রার্থনা থেকে যখন ফেরেন কিংবা যখনই হোক না কেন, দাদা একদিন বলছেন আমি যখনই যাই, আমি তখনই যাদেরকে দেখি, আমি তাদের প্রত্যেকের জন্যই ঠাকুর কাছে মঙ্গল প্রার্থনা করি। আমি যাদেরকেই দেখি তাদের জন্য আমি ঠাকুর কাছে মঙ্গল প্রার্থনা করি। আমার বাড়িতে আমি কখনোই পরিবারের লোকেদের নিয়ে, বাড়ির সদস্যদের নিয়ে আমি কখনোই ভাবি না যে কি হবে না হবে, কি করব না করব, এটা ওটা সেটা নানান রকম কথা আমি এত ভাবি না। যদি ভাবি তাহলে আমি জানি আমি সেখানে আবদ্ধ হয়ে যাব। অর্থাৎ তিনি এই কথাগুলি কেন বলছেন, আমার জন্য, যাতে আমি তার সে কথাগুলি শুনে আমি যাতে জীবনে চলতে পারি। একদিন দাদা এই কথাও বলছেন যে আমরা দেওঘরে অনেকেই আসি, কিন্তু দেখবেন আমরা জীবনটাকে এমনই করে ফেলেছি, শুধু এসে একটা মেকানিক্যাল ওয়েতে এসে কি করি, শুধুই একটু গেলাম ঠাকুরবাড়ি, গেলাম সকাল সন্ধ্যা গেলাম, তারপরে প্রেয়ার হলে এলো, তারপরে প্রণাম করলাম, উঠলাম, যখন দাদা বসছেন একবার প্রণাম করলাম, ব্যাস,
তারপরে চা বিস্কুট খেলাম কোথায়, কোথায় রোল খেলাম, কোথায় চাউমিন খেলাম, এইগুলোই তখন ভাবছি। দাদা একদিন বলছেন, কোনোদিন আমি দেখেছি একটা জায়গায় একটা জিনিস কিভাবে গুছিয়ে রাখা হচ্ছে। যেমন দাদা তখন বলছেন যে ঠাকুরের ঘরে যেখানে আমরা প্রার্থনায় যাই, সেখানে ঠাকুর ঘরে, বড়মার ঘরে যে প্রত্যেকটা জিনিস, এমনকি যখন পূজা করা হয়, পূজা করার পর সেখানে কেমন করে তার কাছে ফুল দেওয়া হচ্ছে, কেমন করে ফুলটা সাজানো হচ্ছে, এই যে পিরামিডের মতন যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখবেন পিরামিডের মতন একটা শেপ নিয়ে ফুলগুলোকে সাজানো হয়ে থাকে। এবারে এই যে জিনিসগুলি, এইগুলি মানুষ যত অবজার্ভ করবে তত সে বুঝতে পারবে যে এই যে কাজটা যে করছে তার কতটা অগাধ টান, কতটা প্রেম থাকলে সে এই জিনিসটা, সে ভোর রাতে উঠে সে এই কাজে লেগে আছে। তার কারণ সেটা তো কয়েকটা মিনিটেই শুধু হয়ে যাবে তা তো না, 2-4 মিনিটে, সেটার জন্য বেশ সময় লাগে, ধৈর্য ধরে ফুলটাকে সাজাতে হয়। এই যে কেমন করে একটা ফুলের উপর একটা ফুল, কোথায় সাদা ফুল, কোথায় লাল ফুল, কেমন কোন ফুলের উপর কি সাজানো হয়েছে, এই যে একটা অবজারভেশন, এই জিনিসগুলোই জীবনে কিন্তু পরিবর্তনের গল্প তৈরি করে। আর যে শুধু নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত, তার জীবনে এমনি দুঃখ, আঘাত, অবসাদ এমনি এসে ধরা দেবে। তখন জীবনে আনন্দটা স্বাভাবিক না, দুঃখটাই স্বাভাবিক গল্প। বরঞ্চ তখন মনে হবে যে এইগুলোই হচ্ছিল জীবনে প্রাপ্তির। আনন্দ তো অনেক দূরের কথা, তখন তার জীবনে এগুলোই মনে হয়। এই কারণে ঠাকুরকে নিয়ে মত্ত হয়ে থাকতে হয়। যেমন আজকে সেই দাদাটিকে তখন আচার্যদেব বলছেন যে একটা কাজ আপনারা করবেন, আপনার বাড়ির প্রত্যেকেই কেউ না কেউ এইরকম বলতে পারেন, সবাই কোনো না কোনো দিন আপনাদের কাছে ঠাকুরের যে মন্দিরটা আছে সেখানে গিয়ে দরকার পড়লে মুছে আসবেন। শুধু এতটুকুই দাদা বললেন। তাহলে ভাবা যাচ্ছে যে তার দৃষ্টিভঙ্গিটা, জীবনটা কেমন হওয়া চাই সেটা তিনি যে কেমন আঙ্গিকে দেখেন। এমনি এমনি তো আচার্য নন, তিনি যখন যেমন প্রয়োজন তিনি ঠিক বলবেনই। আর বিশেষ করে যার ক্ষেত্রে যেটা, তিনি যেখানে ডাক্তারের প্রয়োজন তিনি অবশ্যই তিনি বলবেন যে এই ডাক্তারকে দেখাতে, সেই ডাক্তারকে দেখাতে, ডাক্তার কি বলছে সেটা পরামর্শ নিয়ে চলতে তিনি ঠিকই বলবেন। যেমন এক্ষেত্রে তিনি সেটা জানেন, তিনি সেটা বুঝতে পেরেছেন, যার ফলে এখানে তিনি জানেন যে এখানে ডাক্তারের দিয়ে কোনো গল্প নেই, গল্পটা এখানে আছে তাদের মনটাকে নিয়ে। তাদের মনটাই হচ্ছিল ডাস্টবিন হয়ে উঠেছে, যার ফলে এত রোগ জ্বালা ব্যাধি, এত অসুস্থতা। তার কারণ নিজে ওই 4 দেওয়ালের বাড়ির বাইরে কোনোদিন জীবনকে দেখতে শেখেনি। যার ফলে কি হয়, জীবনটা এতটাই ফাঁকা ফাঁকা যে, এতটাই ফুরসত, জীবনে যখনই ফ্রি টাইম হচ্ছে, যখনই যা কিছু হচ্ছে, সেই ফাঁকা অবস্থাতেই শুধু নজর পড়ছে আর ভাবনা চিন্তা হচ্ছে নিজের শরীরকে নিয়ে। আজকেই যেমন একজন এসে নিবেদন করেন যে তার কি একটা যেন মানে বলতে পারেন রোগ হয়েছে, কি একটা তার অসুস্থতা, সেটা নিয়ে সে খুবই চিন্তা করছে, খুবই তো ভাবছে। তখন দাদা তখন তাকে বলেন, সেটা মেবি আজকে সকালবেলা ছিল কিংবা গতকাল ছিল, এরকম হতে পারে, যাই হোক। তখন দাদা তাকে বলছেন যে ডাক্তারকে গিয়ে দেখাতে। তখন সে আবার বলে যে এটা খুব যন্ত্রণা হয়, খুব ব্যথা হয়। তখন দাদা বলেন ওটা মানসিকের গল্প, ওটা মানসিক একটা ভাবনা, ব্যথাটা ততটা হয় না, ভাবনাটাই ব্যথাটাকে বাড়িয়ে দিয়েছে। তার কারণ মনটা সেখানে যে বারবার দাইছে। এই কারণেই তিনি তো তিনিই হন, যার ফলেই তো আচার্য, তাই না? জীবনটাকে তার কথানুসারে যত গড়ে তুলব, জীবনটা ততটাই আনন্দদায়ক হয়।
আর জীবনটা যত নিজের ইচ্ছানুসারে গড়ে তুলব, জীবনটা ততটাই দুর্দশাগ্রস্ত হয়ে ওঠে। এবারে আমি কোনটা করব সেটা তো নির্ভর করছে আমার চয়েসের উপর। আমি কোনটাকে বেছে নেব, আমি যেটাকে এবারে বেছে নিয়ে চলবো সেই রকমভাবে জীবনে প্রাপ্তির গল্প আসবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তম।